সমস্ত ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে এক হতে চলেছে মায়া ও জামাল, কিন্তু মরিয়ম কিছুতেই মায়া ও জামালের এই এক হওয়া মেনে নিতে পারছে না, যে কারণে সে তার ফুপুর সঙ্গে আবার নতুন করে ফন্দি আঁকছে মায়া ও জামালের বিরুদ্ধে। তো কি ঘটতে চলেছে আদৌ 22 ও 23 নং এপিসোডে, সে বিষয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধামাকা এবং ইন্টারেস্টিং কিছু টুইস্ট নিয়ে আসতে চলেছে বৎসরত নাটকের 22 এবং 23 নং এপিসোড, যে এপিসোডে আপনারা দেখতে পাবেন মায়া ও জামালের এক হওয়া নিয়ে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে মরিয়ম, এবং শুধু তাই নয়, নতুন করে ফন্দি আঁকছে মরিয়ম তার ফুপির সঙ্গে। তো কি ঘটতে চলেছে আদৌ 22 ও 23 নং এপিসোডে, সে বিষয়ে আগাম জানিয়ে দিব আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, কারণ আমরা দেখতে চাই আসলে কোন কোন জেলার মানুষ আমাদের ভিডিওগুলো দেখে। তো শুরু করতে যাচ্ছি গল্পের মূল পর্ব। জামাল এতদিন পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে একের পর এক কষ্ট দিয়েছে মায়াকে, যে কারণে মায়ার প্রতিটি কথা অবিশ্বাস করে পরিবারকে প্রাধান্য দিয়েছিল জামাল। কিন্তু এখন সেই জামালই পরিবারের বিপক্ষে গিয়ে ভালোবাসা এবং প্রাধান্যতা দিবে মায়াকে, যা দেখে হিংসায় জ্বলে পুড়ে যাবে জামালের মা এবং মরিয়ম, যে কারণে আগের তুলনায় এখন নতুন করে ফন্দি আঁকতে শুরু করবে জামাল এবং মায়ার বিরুদ্ধে। তো আমরা ইতিমধ্যে 1 থেকে 20 নং এপিসোড দেখে এটা বুঝতে পেরেছি যে নতুন করে ষড়যন্ত্রের শিকারে পড়তে যাচ্ছে মায়া এবং জামাল, এবং সেই সঙ্গে ষড়যন্ত্রে পড়তে যাচ্ছে মায়ার মামা মামি। কারণ মায়ার মামা মামিকে মায়ার শাশুড়ি কিছু টাকা দিয়েছিল যাতে তাদের ডিভোর্স হয়ে যায়, কিন্তু এখন যেহেতু গন্ধ পাওয়া যাচ্ছে এক হতে যাচ্ছে মায়া ও জামাল, সেক্ষেত্রে এই টাকার জন্য নতুন করে ফন্দি আঁকবে মায়ার শাশুড়ি, যেখানে হয়তো বা মায়ার মামা মামিকে চোর সাব্যস্ত করতে পারে, কারণ মায়ার শাশুড়ি পারে না এমন কোনো কাজ বা ষড়যন্ত্র তার জানা নেই। এবং সেই ষড়যন্ত্রে নতুন করে যোগদান করতে যাচ্ছে মরিয়ম, কারণ মরিয়ম এতদিন ওই বাড়িতে পড়েছিল শুধুমাত্র জামালকে বিয়ে করার জন্য, কিন্তু মরিয়ম কিন্তু ভালোবেসে জামালকে বিয়ে করতে চায় নাই। সে আসলে সম্পত্তির লোভে বিয়ে করতে চেয়েছিল জামালকে, যাতে করে সম্পূর্ণ সম্পত্তির মালিক হতে পারে মরিয়ম, কিন্তু এখন যেন তাদের সমস্ত কাজে গোল্লায় চলে গেল, যে কারণে কাজী অফিস থেকে বিয়ের তালাকনামায় সই না করে তারা আবার নতুন করে সুযোগ পাচ্ছে একে অপরের সঙ্গে কথা বলে তাদের মিটমাট করে নেওয়ার জন্য, নতুন করে সংসার গোছানোর জন্য। কাজী যেন স্বয়ং ঈশ্বর হয়ে এসে তাদেরকে এক করে দিতে যাচ্ছে। সেক্ষেত্রে নতুন করে গল্পের মোড় ঘোরাবে মায়া ও জামাল, কারণ ইতিমধ্যে জামাল এটা রিয়েলাইজ করতে পেরেছে যে মায়ার অনুপস্থিতি তাকে বুঝিয়ে দিয়েছে যে সে কতটা মায়ার প্রতি অবহেলা করেছে, তার পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে মায়াকে কতটা ভুল বুঝে নির্মম কথা দিয়ে অত্যাচার করেছে। সেক্ষেত্রে জামাল এবার মায়ার সঙ্গে একত্রিত হয়ে মায়াকে পরিবারের ঊর্ধ্বে গিয়ে প্রাধান্য দিবে, আর সেটাই যেন কাল হয়ে দাঁড়াবে পরিবারের সবার উপরে। এবং শুধু তাই নয়, নতুন করে ফন্দি আঁকবে মরিয়ম তার ফুপির সঙ্গে, যাতে করে আবার নতুন ষড়যন্ত্রের ট্রাফে ফেলে জামালকে এটা বোঝাতে পারে যে মায়া তার জন্য কতটা আনলাকি, কারণ এতদিন শুধু সেটাই বুঝিয়ে আসছে এবং জামালের চোখে মায়াকে খারাপ প্রমাণ করছে, যে কারণে মায়ার প্রতিটি কাজ জামালের চোখে খারাপ বলে মনে হয়। কিন্তু জামাল জানতো না আদৌ এগুলোর পিছনে কে আছে। এখন যেহেতু জামাল এটা বুঝতে পারবে, সেহেতু গল্পের মোড় ঘুরে যাবে অন্যদিকে। নতুন করে গল্পের মোড়ে দেখতে পাবো আমরা জামাল ও মায়া এক হতে চলেছে। তো অতি শীঘ্রই আসতে চলেছে এই 22 ও 23 নং এপিসোডের ধামাকা সব টুইস্ট। তো আপনারা কেউ মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা যারা এখনও অবধি 1 থেকে 20 ও 21 নং এপিসোডগুলো দেখেন নাই, তারা অলরেডি ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সব জনপ্রিয় নাটকের আপডেট ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যারা যারা আপডেট ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে লিখে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন। ধন্যবাদ।